আচ্ছা, এডিটিং কি আসলেই অনেক সহজ নাকি অনেক বেশি কঠিন? আপনার কি মনে হয় একজন প্রো লেভেলের ভিডিও এডিটর হতে গেলে আপনার অনেক বেশি সময়ের প্রয়োজন? একদমই না। কারণ আমি ইউটিউবে প্রিমিয়ার প্রো সফটওয়্যার ব্যবহার করে ভিডিও এডিটিংয়ের একটা পুরো সিরিজ স্টার্ট করেছি, যেখানের 5 নাম্বার ক্লাস হচ্ছে এটি। আপনি যদি বিগিনার্স হয়ে থাকেন অথবা পুরনো কোনো এডিটর যে কিনা অন্যান্য সফটওয়্যার থেকে প্রিমিয়ার প্রোতে শিফট করতে চাচ্ছেন, তাদের জন্য এই টিউটোরিয়ালগুলো হবে বেস্ট টিউটোরিয়াল। সো এই টিউটোরিয়ালটা স্টার্ট করার আগে আমি গত যে ক্লাসগুলো নিয়েছি সেগুলোতে বেসিক জিনিসগুলো দেখানো হয়েছে, তবে অনেক বেশি হেল্পফুল অ্যান্ড ইম্পর্ট্যান্ট জিনিস। তো এগুলো মিস করবেন না, আগে ওই ভিডিওগুলো দেখবেন, তারপর এই ভিডিওটি স্টার্ট করবেন। সো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো ভিডিওগুলো স্টার্ট করার জন্য আমাদের দরকার ফুটেজ। তো আমরা ফুটেজগুলো নিয়ে আসব। তো আমি এক্ষেত্রে আগের যে ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলোর উপর বেস করে কিছু কাজ অলরেডি আগে থেকে করে রেখেছি। এখন আমি শুধুমাত্র ফুটেজগুলো ইম্পোর্ট করব অ্যান্ড কীভাবে সেগুলো দিয়ে একটা ভিডিও এডিট করা যায় সেগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিডিও অপশানে গিয়ে আমি এখান থেকে আমার যে ফাইলটা থাকবে সেইখান থেকে ভিডিওগুলো সিলেক্ট করে ওপেন করে নিব। তো এখন যেটা করতে হবে, আমরা এখান থেকে চাইলে ভিডিও প্রিভিউ করে দেখতে পারি। সো এটা প্রিভিউ আপনারা দেখতে পারবেন, অর্থাৎ এটা হচ্ছে প্রিভিউ স্ক্রিন, যেখানে আপনারা প্রিভিউ দেখতে পারবেন, যেটা আমি আগেও বলেছি। তো পরবর্তী যে স্টেপগুলো আমরা সেগুলোর দিকে আগাই। তো আপনি যদি চান শুধুমাত্র এইখান থেকে এই পর্যন্ত ফুটেজটি আপনার টাইমলাইনে নিয়ে আসতে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে রাইট ক্লিক করে মাউস থেকে মার্কিং করে নিতে হবে অ্যান্ড যতটুকু আপনি রাখতে চাচ্ছেন ততটুকু পর্যন্ত গিয়ে এইখান থেকে মার্ক আউট করে দিলেন। দেন আপনাকে যেটা করতে হবে, এইখান থেকে ভিডিও অপশানটা নিয়ে এখানে যদি আমি ছেড়ে দিই, দেন এইখানে ক্লিক করলে আমরা ভিডিওটি টাইমলাইনে পেয়ে যাব। সো এটা হচ্ছে, আমি যদি স্পেসিফিকভাবে কিছু নিতে চাই সেক্ষেত্রে প্রিভিউ স্ক্রিন থেকে নিতে পারি। তবে আপনি যদি চান যে সরাসরি ভিডিও এখানে নিয়ে তারপরে কাট করবেন, তো আপনি করতে পারবেন। সো আমি যদি এটা ডিলিট করে দিই, কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। তো এখন যদি আমি এখান থেকে টাইমলাইনে ভিডিও ইম্পোর্ট করি, তো আমার ভিডিওগুলো এখানে চলে আসবে। সো দেখতেই পাচ্ছেন এখানে ভিডিওগুলো চলে আসছে। তো 4টা ভিডিও নিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ভিডিও যেগুলো টাইমলাইনে নিয়ে এসেছি। তো আমি চাইলে এগুলোকে সাজিয়ে নিতে পারি, তবে এই ভিডিও এডিট করার আগে, কাজগুলো করার আগে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস সেখানে আছে এগুলো সম্পর্কে জানিয়ে দিতে চাই। তো এটা হচ্ছে সিলেকশন টুল, যেটা কিবোর্ড থেকে যদি আমরা ভি প্রেস করি তাহলে পেয়ে যাব। এটা হচ্ছে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল, এটা হচ্ছে রিপল এডিট টুল, এটা হচ্ছে রেজর টুল, এটা স্লিপ টুল, এটা পেন টুল, এটা হ্যান্ড টুল অ্যান্ড এটা টেক্সট টুল। সো এগুলো যে কাজগুলো থাকবে সেগুলো অবশ্যই টিউটোরিয়ালের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এক ভিডিওর মধ্যে সব কিছু পেয়ে যাবেন এরকম আশা রাখা বৃথা, কারণ আমি যদি সবগুলো এক ভিডিওর মধ্যে বলতেও যাই তো আপনাদের ক্ষেত্রে এটা অসুবিধা হয়ে যাবে, কারণ একসাথে অনেকগুলো জিনিস নিয়ে আপনারা কাজ করতে পারবেন না। আগে আপনাদেরকে ধীরে ধীরে সব কিছু জানতে হবে, বুঝতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে, দেন আপনি সম্পূর্ণ কাজগুলো একবারেই করতে পারবেন। তো আমি যদি চাই টাইমলাইনটা জুম ইন জুম আউট করতে পারি। সো আমাদের টাইমলাইনটিকে যদি জুম করতে চাই, আমরা কিবোর্ড থেকে প্লাস বাটনে ক্লিক করতে পারি। তো এখানে যদি আমি ক্লিক করে দেখুন টাইমলাইনটি বড় শুরু করেছে। আবার আপনি যদি চান এটাকে জুম আউট করতে, তাহলে কিবোর্ড থেকে মাইনাস বাটনে ক্লিক করতে হবে। সো আমি যে কয়বার ক্লিক করব সেটা জুম আউট হতে থাকবে। তো আমি চাচ্ছি এটাকে একটু জুম আউট না করে জুম ইন করে নিতে, অর্থাৎ এটাকে একটু বড় করে নিতে, তাহলে আমাদের এডিট করতে সুবিধা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 4টি ফুটেজ নেওয়া হয়েছে। তো এইটা যে দাগটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের যে ভিডিও লেয়ার থাকে আর যে অডিও লেয়ার থাকে সেটাকে সেপারেট করে রাখে। তো এই দাগের উপরের যে অংশটুকু সেটা হচ্ছে ভিডিও লেয়ার, আর এই দাগটির যে নিচের অংশগুলো সেটা হচ্ছে অডিও লেয়ার। আর এখানে দেখেন যে ভিডিওর সাথে দুটো অডিও দেখা যাচ্ছে। তো আমরা যদি চাই যে ভিডিও থেকে অডিওগুলোকে আলাদা করতে, তাহলে আমাদের যেটা করতে হবে, ভিডিও দুটোকে সিলেক্ট করে রাইট বাটনে মাউস থেকে ক্লিক করে দেন আনলিঙ্কে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এটা আনলিঙ্ক হয়ে যাবে, অর্থাৎ
আনলিঙ্ক করার ফলে ভিডিওগুলো থেকে অডিওটা সেপারেট হয়ে যাবে। সো আমি যদি চাই যে অডিও দুটোকে ডিলিট করব, দেন সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। এখন আপনি যদি ফুটেজটিকে সাজাতে চান আপনার পছন্দ মতো, আপনি সাজাতে পারবেন। তো কিভাবে সাজাতে হয়, ধরুন আমি লাস্টের এই ভিডিওটাকে সামনে আনতে যাচ্ছি, তো এটাকে সিম্পলি ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। দেন দেখতে পারবেন যে নিচের যে লেয়ারটা আছে সেটা শো করছে না, কারণ অলরেডি উপরে একটা লেয়ার চলে আসছে। তো এইটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি, তো এটা সমাধান করার জন্য আমাদের নিচের লেয়ার থেকে ভিডিওগুলোকে এভাবে সরাতে পারি। তো এখন যদি আমরা দেখি তাহলে ভিডিওগুলো আমরা দেখতে পারবো। ধরেন এখন আমরা চাচ্ছি যে এই লেয়ারটা অফ থাকবে এবং এই লেয়ারটা আমরা শুধুমাত্র দেখব। সেক্ষেত্রে আমরা যদি এখানে আই বাটনে ক্লিক করে রাখি তাহলে দেখেন এইখান থেকে ভিডিওটি আর শো করছে না। এখন যদি আমি এগুলোকে ধরে এই প্রথমে নিয়ে আসি তাহলে এগুলোই দেখাবে, উপরেরটা আর দেখাবে না। সো আবার যদি এটাকে আমরা আনচেক করে দিই তাহলে আমরা ভিডিওটি দেখতে পারবো। তো এগুলোকে আমি সাজিয়ে নিই। সো এটা ফার্স্টে রাখবো, দেন এটা, দেন এটা, দেন হচ্ছে এটা। তো এটাকে ধরে আমি একটু নিচে নিয়ে আসি। সো আপনারা চাইলে এভাবে আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। তো আমি চাচ্ছি এই ফুটেজগুলোকে এটাকে একটু আগে নিয়ে আসতে, তো এরপর এইটা রাখতে, দেন এইটা রাখতে। তো অনেক ইজি, আপনারা যখন প্র্যাকটিক্যালি এগুলো করবেন তখন বুঝতে পারবেন। সো এখন দেখেন এই ফুটেজটাই অনেক লেন্দি, অর্থাৎ অনেক বড়। আমি চাচ্ছি ফুটেজটাকে শর্ট করতে। তো কিভাবে এটাকে শর্ট করব বা কাট করতে হয়, সেটার জন্য আমরা কিবোর্ড থেকে সি বাটনে ক্লিক করলে একটা রেজার টুল দেখতে পারবেন, অথবা আপনারা যদি এখানে গিয়ে এই যে রেজার টুলটা সেটা সিলেক্ট করেন তাহলে আপনারা পেয়ে যাবেন। এখন আপনি যেখানে কাট করতে চাচ্ছেন সেখানে এই কার্সরটা নিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, দেন এখানে কাট লেগে যাবে। তো এখন যদি চান আপনি এই অংশটাকে ডিলিট করতে, তো আপনাকে আগে করতে হবে এই যে রেজার টুলটা সিলেক্ট করা আছে এটা থেকে আপনাকে যেতে হবে সিলেকশন টুলে। তো সেক্ষেত্রে আপনার কিবোর্ড থেকে ভি প্রেস করলেই সিলেকশন টুল চলে আসবে, অথবা আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে সিলেকশন টুলটা নিতে পারেন। এখন যেটা করতে হবে, যেটা কাট করেছি আমরা ওই অংশটুকু বাদ দিতে যাচ্ছি। তো কীভাবে বাদ দিব, জাস্ট এটার উপর ক্লিক করবেন, দেন রাইট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিয়ারে ক্লিক করলে ক্লিয়ার হয়ে যাবে। এখন মনে করেন যে আপনি এই ফুটেজটা ডিলিট করতে চাচ্ছেন না বা ক্লিয়ার করতে চাচ্ছেন না, তো অলরেডি আপনি ডিলিট করে ফেলেছেন। এখন কিভাবে সেটা ব্যাক আনবেন, আপনি সিম্পলি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে এটা ব্যাক চলে আসবে। সো এটাকে বলে হচ্ছে আনডিউ করা। এখন আমরা যদি রিডিউ করতে চাই সেক্ষেত্রে আবার কন্ট্রোল শিফট প্লাস জেড যদি ক্লিক করি দেন এটা চলে যাবে। সো আমরা যেটা করতে পারি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ক্লিয়ারে দিলেই ডিলিট হয়ে যাবে, অথবা আপনারা যদি কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করেন তাহলেও ডিলিট হয়ে যাবে। তো আরেকটা জিনিস আমি দেখাই, ধরেন যখন আমি এটা ডিলিট করছি তখন দেখেন বাকিগুলো তাদের জায়গায় রয়েছে। তো একটা মজার জিনিস দেখাই, আমি এটাকে আনডু করি। এখন আমি যদি চাই যে এইটা ডিলিটও করব, সাথে সাথে এর পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো টাইমলাইনের একদম প্রথম থেকে স্টার্ট হবে, সেটা কিভাবে করতে হয়। তো সেটার জন্য আপনারা সিম্পলি করতে পারেন এইখান থেকে এই ফুটেজটাকে রাইট বাটনে ক্লিক করে রিপল ডিলেটে ক্লিক করলে দেখবেন ফুটেজটাও চলে গেছে আর বাকিগুলো আপনার ঠিক একই টাইমলাইনের প্রথম থেকে শুরু হচ্ছে। সো এটা একটা পদ্ধতি। আরও একভাবে আমরা করতে পারি। সো আবার আমি আনডু করি। তো এবার যেটা করতে হবে, আমি এটাকে যদি ফার্স্টে ডিলিট করি, দেন এখানে যে স্পেসটা আপনি দেখতে পারবেন সেখানে যদি ক্লিক করেন দেখেন হোয়াইট হয়ে গেছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করি তাহলে ওই জায়গাটা ফিল আপ করে নেবে। সো দেখেন, তো আপনারা চাইলে এভাবেও রিপল ডিলিট করতে পারবেন, অথবা রাইট বাটনে ক্লিক করলে অপশান দেখতে পারবেন রিপল ডিলিট, সেখানে ক্লিক করে রিপল ডিলিট করতে পারেন। সো আপনারা দেখতেই পারলেন কিভাবে রিপল ডিলিট করতে হয়, কাট করতে হয়। এখন আমরা যদি একটা মিউজিক আনতে চাই বা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাই সেটা কিভাবে করব। সো এখন অডিও আনতে হলে আমাদের যেতে হবে ফাইলে, এখানে যাওয়ার পর অডিও ফোল্ডারে গিয়ে এখান থেকে আমি যদি একটা অডিও নিয়ে আসি, সো এই অডিওটা নিয়ে আসি, তো
এইটা যদি সিম্পলি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে অডিওটা টাইমলাইনে চলে আসবে। অথবা আপনারা চাইলে একটা স্পেসিফিক অডিও আপনি নিতে পারেন, অর্থাৎ শুধুমাত্র যে অংশটুকু আপনি এখানে আনতে চাচ্ছেন সেটুকু আনতে পারবেন। তো সেটা করার জন্য আপনি কি করতে পারেন, তো এটাকে আমি আনডু করে দিই। সো সেটা করার জন্য আপনারা সিম্পলি এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে প্রিভিউ স্ক্রিনে আপনি অডিওটা দেখতে পারবেন। এখন সেম আগের মতোই যেভাবে আমি ভিডিওটা দেখিয়েছিলাম যে মার্ক ইন মার্ক আউট করে আমি টাইমলাইনে নিয়েছিলাম, এবার অডিওর ক্ষেত্রেও আমরা সেই কাজটি করব। তো সিম্পলি এখান থেকে মার্ক ইন, দেন এইখান থেকে আমি মার্ক আউট করি, দেন এখান থেকে যদি আমি এই অপশানটা নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই টাইমলাইনে অডিওটা চলে আসবে। এখন আমি যদি চাই এটাকে বড় করতে, তো সিম্পলি এখান থেকে ড্র্যাগ করলেই অর্থাৎ টেনে ধরলেই আপনি বড় করতে পারবেন। তো দেখুন এখন ভিডিও চলে আসছে, অডিও চলে আসছে। তো আপনি যেটা করতে পারেন, মনে করেন যদি এখন একটা সাউন্ড ইফেক্ট আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রেও সেম প্রসেস। আপনারা সাউন্ড ইফেক্ট একটা নিয়ে আসবেন, এটাকে আপনারা সেকেন্ড লেয়ারে রাখবেন বা থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার, যেটাতে রাখতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন। তো আপনার ভিডিও আছে, অডিও আছে অ্যান্ড সাউন্ড ইফেক্টও আছে। এখন যদি আপনি ভিডিওর কালারটাকে চেঞ্জ করতে চান বা কালার কারেকশন বা কালার গ্রেডিং যেটাই বলেন করতে চান, তো সেটা করার জন্য আপনি এটাকে সিলেক্ট করবেন। দেন এইখান থেকে যাবেন আপনি লুমেট্রি কালারে, দেন এইখান থেকে আপনারা এটাকে আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারেন। এখানে বেসিক কারেকশন আছে, ক্রিয়েটিভ আছে, তো কার্ভস আছে, কালার হুইলস অ্যান্ড ম্যাচ, এইচএস সেকেন্ডারি, ভিগনিটি। সো এই অপশনগুলো আপনি ব্যবহার করে আপনার কালার কারেকশন অথবা কালার গ্রেডিং আপনি করতে পারবেন। সো দেখেন এখান থেকে যদি আমি এটাকে বাড়াই, দেখতেই পাচ্ছেন কালারের ডিফারেন্সটা। সো এইটা ছিল হচ্ছে বিফোর আর এইটা হচ্ছে আমাদের আফটার। সো এভাবে আপনারা প্রত্যেকটাতে কালার কারেকশন অথবা কালার গ্রেডিং করতে পারেন। এছাড়াও আপনি যদি চান সম্পূর্ণ ভিডিওতে একই ধরনের কালার অ্যাপ্লাই করতে বা কালার কারেকশন করতে, সেটাও করতে পারবেন। তো আপনাকে যেতে হবে এখান থেকে নিউ আইটেমে, দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে আপনারা হোয়াইট অ্যান্ড হাইট চেঞ্জ করতে পারেন যেটা আপনার প্রয়োজন। তো এই ভিডিওটার জন্য আমার হোয়াইট অ্যান্ড হাইট ঠিক আছে, তো আমি ওকে নিব। তো এখন এখান থেকে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে আমি সম্পূর্ণ ভিডিও পর্যন্ত বড় করে যদি এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর কালার কারেকশন অথবা কালার গ্রেডিং করি, সেটা সবগুলোর উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। সো এইখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালার কারেকশন বা কালার গ্রেডিং করতে পারবেন। সো সব কিছুই আমি ডিটেলসে দেখাবো সামনের ক্লাসগুলোতে। এই একই ক্লাসে সব কিছু দেখানো পসিবল না বিধায় আমি দেখাচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখছি যে কীভাবে কোনটা করতে হয়। সো আরেকটা জিনিস, ধরেন আপনারা এখানে লুমেট্রি কালারটা নাও আসতে পারে, তো সেটা আনতে হলে আপনাকে যেতে হবে এখান থেকে উইন্ডোতে, দেন এইখান থেকে আপনারা দেখতে পাবেন লুমেট্রি কালার। এটা আনচেক করা থাকবে, যদি চেক করা থাকে তার মানে আপনি এখানে পেয়ে যাবেন, আর যদি আনচেক করা থাকে এটা চেক করে নেবেন এখানে, তাহলে পেয়ে যাবেন। সো এটাকে আমি এখন ডিলিট করি, আমার প্রয়োজন নেই। তো এখন যে কাজটা আমাদের করতে হবে, ধরুন আপনার ভিডিও রেডি এবং অডিওটাও রেডি। এখন আমি যদি এটা প্লে করি, দেখতে পাচ্ছেন তো এখানে একটা কথা বলি, আমি তো এখনো ভিডিওটা পুরোপুরি এডিট করিনি বা শুধুমাত্র আপনাদেরকে বলতেছি কিভাবে এডিট করতে হয়। তো আরেকটা জিনিস আমি বলে রাখি যে এখন আমি যে ভিডিওটা প্লে করলাম তখন আপনারা দেখতে পারলেন যে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও যখন স্টার্ট করছে বা ভিডিও আসছে, তখন এটা মনে হচ্ছে জাম্প করে চলে গেছে, অর্থাৎ কোনো ফিল আসছে না। তো এটাকে স্মুথ করার জন্য আপনারা অবশ্যই যে মিউজিকের বিটটা থাকবে সেটা ইউজ করতে পারেন অথবা ট্রানজিশন ইউজ করতে পারেন। তো সেগুলো করার জন্য আপনারা সিম্পলি এই যে অডিওর যে ওয়েবটা আছে দেখতেই পাচ্ছেন, অডিও ওয়েব, তো এটার উপর নির্ভর করে আপনারা এটা করতে পারেন। তো এটার জন্য আপনাকে আগে টাইমলাইনটা বড় করে নিতে হবে, অর্থাৎ জুম করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে প্লাস বাটনে ক্লিক করব। সো যত বেশি ক্লিক করব তত বেশি এটা জুম হবে। তো এখানে একটা বিট দেখতেই পাচ্ছেন, আমি যাচ্ছি এই বিটে। সো এটাকে জুম আউট করে দেখি, জুম আউট করলে দেখতে পারবেন এখানে একটা বিট ড্রপ হচ্ছে। তো এই বিটে আমি পরবর্তী ভিডিওটা
রাখবো। তো সেটার জন্য সিম্পলি এটাকে এভাবে টেনে আপনি ক্রপ করতে পারেন, অথবা আমি আবার আনডু করি, কিবোর্ড থেকে সি প্রেস করে এখানে কাট লাগিয়ে দেন ভি প্রেস করে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দেন আবার স্পেসে ক্লিক করে ডিলিটে বাটনে কি যদি ক্লিক করি তাহলে এটা রিকল ডিলিট হয়ে যাবে। সো এখন দেখতেই পারবেন দেখতেই পারলেন যে মিউজিকের বিটের সাথে ভিডিওটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা অনেক স্মুথ মনে হচ্ছে। তো এভাবে আপনার এডিটকে স্মুথ করতে হবে। তো আপনারা চাইলে এটাকে আরেকটু স্মুথ করতে পারেন কিভাবে, তো ট্রানজিশন অ্যাডের মাধ্যমে। তো ট্রানজিশন কিভাবে অ্যাড করতে হয়, তো সেটা করার জন্য আপনারা যাবেন ইফেক্ট কন্ট্রোলসে, এখানে গিয়ে ট্রানজিশন অ্যাড করার জন্য আপনারা যাবেন ইফেক্টসে। তো এটা যদি এখানে না থাকে আপনারা সিম্পলি আগের মতো উইন্ডোতে ক্লিক করবেন, উইন্ডোতে ক্লিক করে এখান থেকে আপনি খুঁজবেন ইফেক্টস। তো এটাকে চেক করলে আপনি পেয়ে যাবেন, হয়তোবা এটা এখানে থাকতে পারে। যেখানেই দেখাক না কেন আপনি সেখান থেকেই আপনার ইফেক্টটি নিতে পারবেন, অথবা আপনি চাইলে এটাকে ম্যানুয়ালি সেট করতে পারেন যে কোথায় আপনি রাখতে যাচ্ছেন। তো দেখুন আমার এটা এখন এখানে রয়েছে, তো এখান থেকে আমি যাচ্ছি এখানে নিয়ে আসতে। তো কীভাবে নিয়ে আসবো, সিম্পলি এটাকে ধরে এনে এই যে দেখেন একটা কালার হয়ে গেছে, এখানে যদি আমি ছেড়ে দিই তাহলে দেখতে পারবেন যে ওখানে চলে আসছে। তো আমি যদি চাচ্ছি এটাকে এখান থেকে সরিয়ে নিতে, তো সিম্পলি আবার এটাকে ক্লিক করে এখান থেকে যদি আমি এখানে রাখি তাহলে দেখবেন এখানে চলে আসছে। তো এইভাবে আপনারা এটাকে ড্র্যাগ করে করে আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। শুধু এটা না, আপনারা এখান থেকে যে কোনো জিনিস এভাবে কাস্টমাইজ করতে পারবেন। সো আমি আগের জায়গায় এটিকে রাখি। তো যেটা বলছিলাম, আমাদেরকে যেটা করতে হবে, যদি কোনো ট্রানজিশন অ্যাড করতে হয় আমাদের ইফেক্টসে আসতে হবে। সো এখান থেকে আমরা এখন ভিডিও ট্রানজিশনে গিয়ে ট্রানজিশন নিতে পারি। তো এখান থেকে আমি একটা ট্রানজিশন নিই। তো এখন আমি যদি এটা প্লে করি, দেখুন একটা সুন্দর ট্রানজিশন অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনারা ভিডিওতে ট্রানজিশন অ্যাড করতে পারেন। আবার আপনি যদি চান অডিওতে ট্রানজিশন অ্যাড করবেন সেটাও করতে পারেন। তো সেটা করার আগে আমি একটা জিনিস দেখাই। ধরুন ভিডিওটা দেখুন ভিডিওটা শেষ হয়ে গেছে এবং আমাদের মিউজিকটা এখনো চলছে। তো এটাকে আমরা ক্রপ করে নিব। এখন যদি আবার প্লে করি, দেখুন হঠাৎ করেই মিউজিকটা ড্রপ হয়ে যাচ্ছে। সো এখন যদি আমরা অডিওতে একটা ট্রানজিশন অ্যাড করি তাহলে এই যে হঠাৎ বিট ড্রপ হচ্ছে এটা হবে না। তো সেটার জন্য আমাদের যেতে হবে আবারও ইফেক্টসে। এখানে আসার পর এই যে অডিও ট্রানজিশন, এখান থেকে যদি আমরা এই মাঝখানেরটা নিয়ে যদি এখানে ছেড়ে দিই তাহলে একটু দেখতে পারবেন। হ্যাঁ দেখুন, যদি আপনি এটা আরও স্মুথ করতে চান তাহলে সিম্পলি এটাকে একটু বড় করে নিলেই আপনারা একটা ন্যাচারাল ফিল পাবেন। তো দেখুন সিম্পলি ফেড আউট হয়ে গেছে। তো এইভাবে আপনারা ট্রানজিশনও ভিডিওতে অ্যাড করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের 5 নম্বর ক্লাস। তো এই ক্লাস থেকে আপনারা যাই কিছু শিখলেন বা যা কিছু দেখলেন সেগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন এবং পূর্বের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখে তারপর এই ভিডিওটা দেখবেন। আমি যেটা প্রথমেই বলেছি আশা করি সেটাই হয়তো করেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।